শুভ সকাল বন্ধুরা। আর কি বলবো বলো, আমি শিপ্রা বলছি কারণে ব্লকে। মন টনটা খুব খারাপ, এখনও ফ্রিজ ঠিক করতে আসেনি। এলজির সার্ভিসিং ভীষণ বাজে 72 আওয়ার্স বলার পরেও ফোন করছি সমানে ইঞ্জিনিয়ারদের, মানে কোনো রেসপন্স নেই। হোয়াটসঅ্যাপ করছি। ভাগ্যি মেয়ে ফ্রিজটা কিনেছিল, তা না হলে আমার খুব মুশকিলে পড়ে যেতাম গো, খুব মুশকিলে পড়ে যেতাম। এলজির সার্ভিসিং একদম ভালো না, ওয়ারএজ গোদরেজের সার্ভিসিং মাচ বেটার। আমি এখন খুব আফসোস করছি, কী যে অসুবিধার মধ্যে দিন চলছে না গো, মানে বলার মতো না। আর ভিডিও করার মুড নেই, সকাল থেকে একদম ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেছি জানো না, মানে কিছু ভাবতে পারছি না যে কি করলে কি হবে। আজকে দিনটা এই শুরু করলাম, রান্না বান্নাও কিচ্ছু করিনি। দেখি এখন কি করি, যদিও এখন ফ্রিজ এসে গেছে, চিন্তা নেই। যাই হোক, এটা একটা তো আমার বড় গ্রেট পোর্শন না, সেই ওপরে রান্না, নিচে ফ্রিজ। নতুন ফ্রিজটা একতলায় রেখেছি, ওপর নিচ করতে হচ্ছে বারবার করে। ওয়েদারটা ভীষণ ভালো, মাঝে মাঝে মেঘ করছে আর রোদ উঠছে, বৃষ্টি নেই। বৃষ্টি না থাকলে ওয়েদারটা দারুণ লাগে, দারুণ। আমার গাছগুলো দেখো, ইচ্ছা আছে আজকে দুপুরবেলা গাছের দোকানে যাব। মেয়েকে বললাম, মেয়ে বললো ঠিক আছে দুপুরবেলা যাবে। হ্যাঁ, গাছের দিদিকে ফোন করে দেখি যাব। আমার গাছগুলো দেখো তরতাজা একদম, খুব সুন্দর। বেল ফুলে প্রচুর ফুল হচ্ছে, রোজ দুটো করে ফুল নিচ্ছি। এই যে 20, কালকে হয়ে যাবে 2। জগন্নাথের পায়ে দিচ্ছি, কিন্তু জবা ফুলের দেখা নেই। গাছ ঠিকঠাক আছে, কিন্তু ফুলের দেখা নেই। দেখি আজকে দোকানে যাই, কি গাছ আনি। দুপুরবেলায় যাব, তোমাদেরও নিয়ে যাব, দেখাবো। গাছগুলো দেখলে না মনটা খুব আনন্দ লাগে। কতবার যে বারান্দায় আসি, এসে দাঁড়িয়ে দেখে আবার চলে যাই। তাই ভাবলাম এখন সব কাজ শেষ হয়ে গেছে, এখন ফোনাফুনি, সব কাজ বলতে ফোনাফুনির পর্ব সব শেষ হয়েছে। এখন দেখা যাক, ওয়েট করার 24 ঘন্টা আরও ওয়েট করতে বলেছে। মানে কালকে দুপুর 12টার পর, কালকে দুপুর 12টা মানে এই আজকে হচ্ছে বুধবার, বৃহস্পতিবার দুপুর 12টার পর আবার জানাবে। দেখা যাক কি হয়। ঠিক আছে, দুপুরবেলায় যদি গাছের দোকানে যাই তোমাদেরও নিয়ে যাব। এবারে যে ফ্রিজটা এনেছি, মেয়েরা যে ফ্রিজটা এনেছে সেটা হচ্ছে ওয়ার্লপুল। জানি না ওটা কেমন সার্ভিসিং হবে, কেমন কি হবে, চলবে তা ঠিকঠাকই আছে। কালকে আসার পরেই জামাই এসে ওই সব খুলে আনপ্যাক করে, আনবক্সিং করে সব একদম চালিয়ে দিয়ে স্টার্ট করে দিয়েই গেছে। ইমিডিয়েট স্টার্টের জন্যই তো আনা না। গাছটার দেখো নতুন পাতা বেরোচ্ছে, কি আনন্দ লাগে না দেখলে। মানে গাছটার কোথায় কি তাকিয়ে থাকে একবারে পুঙ্খানুপুঙ্খ। এই গাছটাও আস্তে আস্তে অনেকটা বড় হয়ে গেছে, এরকম এনেছিলাম, এখন এতটা বড় হয়ে গেছে। এরকম ওয়েদার হলে খুব ভাল লাগে, খুব আনন্দ লাগে। ঠিক আছে, আবার দুপুরবেলা বেরোলে তোমাদের সঙ্গে শেয়ার করব কি গাছ আনি না আনি। মেয়ে একটা ফ্লাওয়ার ভাস কিনেছে, বড় মেয়ে, ওর ফ্লাওয়ার ভাসটার জন্যও গাছ কিনবো, ওটাও নিয়ে যাব ওর বাড়ি থেকে। বড় ব্রাশের, ওটার মধ্যেও গাছ লাগিয়ে আনবো। ওরও আমাকে গাছ লাগানো দেখে শখ হয়েছে, তবে ও যেহেতু টাইম পায় না, তাই জন্য বলছে মা একটা ইনডোর ইনসাইড গাছই এনে দিও, ইনডোর প্ল্যান্টই এনে দিও, দেখি যদি রাখতে পারি তাহলে চিন্তা করব। ঠিক আছে। আমার গাছ দেখে ওরও খুব শখ হয়েছে, এসে ও বারান্দায় দাঁড়িয়ে থাকে। আসা তো হয় না, যখন আসে আর কি। ঠিক আছে,
তোমাদের সঙ্গে কথা আরম্ভ করলে আর ছাড়তে ইচ্ছা করে না। অবশেষে গাছ কিনতে এসছি, ছোটো মেয়ে নিয়ে এসছে। কবের থেকে গাছ 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 করেই যাচ্ছি, আর আসা হয় না। রথের মধ্যে কিনবই, এই জন্য। এরপরে আবার তোমার যখন স্টক আসবে তখন তুমি আমাকে আবার একটু জানিও, আমি আবার একটা দুটো নেব। দুটো গাছ নিয়েছি, একটা হচ্ছে এরিকা আর একটা অ্যাংলোনিয়াম। অ্যাংলোনিয়ামটাই একটু গ্রিন কালারের মধ্যে। আমি একটা অ্যাংলোনিয়াম যেটা নিয়েছিলাম সেটা লাল। আমার অ্যাংলোনিয়ামটা খুব ভালো হয়ে আছে, জানো তো, দারুণ, একদম ঝাঁকা হয়েছে একদম। সব গাছগুলোই ভালো আছে, শুধু নয়নতারাটাই একটু আমাকে কষ্ট দিল, আর সব ঠিকই আছে। একটা মেয়ের বাড়ির জন্য নিলাম একটা, আর একটা এরিনা নিলাম আমার জন্য। আমার একটাই নিলাম, আর নেই বড় গাছ। আবার আসবে 2-3 দিন পর, তখন দেখি পারলে আসবো আবার। আর এই প্লাস্টিকের টবের মধ্যে নিলাম এবার আর পোর্সেলিনের নিলাম না। প্লাস্টিকের টবেরও কম দাম না, ওটারও বেশ ভালোই দাম, কিন্তু ওয়েটই কম। পোর্সেলিনেরগুলো ইন্ডিভিজুয়াল যেমন ওয়েট, এটার ওয়েটটা কম। আমি এই দোকান থেকেই সব সময় গাছ নিই, যত গাছ আমার সব দিদির দোকানে। আরেকজন মেম্বার বাড়লো আমার। এই গাছের জন্য কোথাও যাওয়ার হলেই না আমার চিন্তা আরম্ভ হয়ে যায়। এই যে এটা নিলাম, আরিয়ান কে এরিনা না, এরিকা। গাছের দামও মনে রাখতে পারি না। আমার বাড়ির নতুন মেম্বারকে দেখো, এটা কিনে আনলাম। একটা মেয়ের বাড়ির জন্য এনেছি, একটা আর ছিল না, নাহলে এরম টাইপেরই গাছ আমি আরেকটা আনতাম। মানে এই ল্যান্ডিংয়ে একটা, আর একটা ওপরের 3তলা যাওয়ার ল্যান্ডিংয়ে, কিন্তু একটাই ছিল। আর বললো আবার রিস্টক হবে ওই 2-3 দিন পর, তখন আবার ফোন করবে, জানাবে। পারলে যাব, যদি পছন্দ হয় আবার আনবো। আসলে যাওয়াই হয় না, প্রায় দিন 15-20 থেকে ভাবছি আজ যাব, কাল যাব, আজ যাব, কাল যাব, মেয়েকে ঘ্যান পিটিয়েই যাচ্ছি। তারপর আর ছোটো মেয়ে যে দিয়েছিল আমাকে পয়লা বৈশাখে ওই ক্যান্ডেল ফ্লাওয়ার, এটাকে এখানে নিয়ে এসেছি। নিচে রাখার আর জায়গা হচ্ছে না, ফ্রিজটা এসছে না, সেই জন্য। কি সুন্দর রয়েছে দেখো, সেন্টও ভালোই রয়েছে, ভালোই গন্ধ রয়েছে, কিন্তু বাড়ি থেকে না থাকলে একদম এগুলো রেখে যাওয়া খুব ডেঞ্জার। কোনোভাবে যদি কোনো কিছু আগুনের ফুলকি টুলকি পড়ে যায়,
তাহলে একবারে ধাউ ধাউ করে আগুন জ্বলে উঠবে। এতগুলো মোম তো, দেখতে ভারী সুন্দর আর গন্ধ খুব। প্রথমের মতন এত নেই, প্রথম প্রথম তো একদম 3 তলা পর্যন্ত গন্ধ চলে যাচ্ছিল। যাই হোক, আমি আমার গাছপালা দিয়ে বাড়ি সাজাচ্ছি। তোমাদের কেমন লাগছে আমার বাড়ি সাজানো বলো। ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগছে আমার গার্ডেনিং, ছোট্ট ছোট্ট একটু একটু করে। এত নেশা হয়ে গেছে না গো, গাছ দেখলেই পাগল পাগল লাগে, কখন আনবো কখন আনবো। আমাকে দেখে দেখে আমার বড় মেয়েরও একটু একটু হচ্ছে, ওরও একটু একটু হচ্ছে, মাম এটা এনে দিও তো, ওর তুমি গাছ আনতে গেলে এই একটা নিয়ে এসো তো। বললাম লাইনে আসো, মামকে বকা পারবে নাকি তুমি, এসব দায়িত্ব নিচ্ছ, একটু রিল্যাক্স থাকো, এইসব এখন নিজেই। আমার ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে নতুন একটা দিন নতুন ভিডিওর সঙ্গে। আবার কি করি না করি, টাটা।